হ্যালো 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 নমস্কার সকলকে, আমি দীপাঞ্জন আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম ইন দ্য বেরু বেরু চ্যানেল। এটি হলো ফোর্থ এবং দি লাস্ট পার্ট অফ আওয়ার দার্জিলিং ট্রিপ। আমরা সকাল সকাল টাইগার হিলের সানরাইজ দেখার জন্য বেরিয়ে পড়লাম। ওয়েল, আমি তো এক্সট্রিম আর্লি রাইজার, তো আমার তো কোনো সমস্যা হয় না জেনারেলি কোথাও ঘুরতে গেলে, কিন্তু আই ডিড নট এক্সপেক্ট যে সীমা এত তাড়াতাড়ি উঠে যাবে। এবং হ্যাঁ, বরঞ্চ আমরা এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম যে স্বয়ং ড্রাইভার তিনি লেট হয়ে গেছিলেন। দেখি তো, সত্যি কি অদ্ভুত না এই টাইগার হিল, মানে আশ্চর্য বললেও কম হবে। প্রত্যেক দিন প্রায় হাজার হাজার লোক এখানে কাতারে কাতারে দাঁড়িয়ে থাকে একটি দৃশ্য দেখার জন্য, অ্যান্ড সেটি হচ্ছে এই গোল্ডেন কাঞ্চনজঙ্ঘা। এই সানরাইজ তো আছেই, সবাই সানরাইজের পিছনে ছোটে যখন হালকা হালকা করে এই আভাটা আসে, কিন্তু আফটার দ্যাট যখন লোকেরা দেখে যে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে, গোল্ডেন কাঞ্চনজঙ্ঘা, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ মেসমারাইজিং। অসাধারণ লাগছিল। আমরা প্রত্যেকটি জায়গায় কিন্তু ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা পেয়েছি, এবং এখানেও সেটাই হলো। কেমন লাগছে? দারুণ লাগছে। ঠান্ডা কেমন? ঠান্ডা তো ভীষণ। ওকে, আমরা কি দেখছি এখন? কাঞ্চনজঙ্ঘা। ওকে, পাহাড়টা সকালেও আমার ভিউ দোস্ত লাগছে, বাট তারপরে বাদল হয়ে গেল। আজকে আমাদের কিন্তু প্রচণ্ড টাইট স্কেডিউল, কারণ আমরা কিন্তু ওই টাইগার হিল আর পিস প্যাগোডার সাইট সিইংগুলো করে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়বো, এবং রাস্তায় কিন্তু অনেক জায়গায় আমাদের দাঁড়াতে হবে বিকজ অফ সাইট সিইংস। কিন্তু এই টাইগার হিল থেকে নিচে নেওয়ার পথে এতটাই জ্যাম হওয়া স্টার্ট করলো যে আমি ভাবছিলাম, রাদার চিন্তিত হয়ে পড়েছিলাম কিভাবে সমস্তটা শেষ করব। তো আমরা এখন পিস প্যাগোডাতে চলে এসেছি, আর দেখি, মানে সত্যি কথা বলতে আজকে আমাদের অনেক 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 জার্নি, অনেক ট্রাভেল। তো দেখি কি করা যায়, কিভাবে করা যায়, সব কমপ্লিট। লেটস সি, চলুন। ওয়েল, দার্জিলিংয়ের এই সাইট সিইংয়ের পয়েন্টে আপনি কিন্তু দুটো জিনিস দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে জাপানিজ টেম্পল বা নিপোজান মিয়োহোজি টেম্পল। এটি নিপোজান মিয়োহোজি যে অর্ডার আছে জাপানিজ, তাদের এই টেম্পল, এবং এটি কিন্তু 1972-এ তৈরি হয় বা স্থাপনা করা হয়। তারপরেই আপনি কিন্তু এই পিস প্যাগোডার দিকে এগিয়ে যাবেন। এই পিস প্যাগোডা তৈরি হয়েছিল 1992 সালে। ভারতে অন্যান্য যেসব পিস প্যাগোডা আছে তারই মতন এটিরও স্থাপনা করেন মিস্টার নিচিদাৎসু ফুজি।
ঠিক আছে, ঠিক আছে। দেখি উঁচু নিচু আছে। চলো। তবে হ্যাঁ, আমাদের কিন্তু মানতেই হবে এই পুরো ট্রিপে আমরা যেভাবে কাঞ্চনজঙ্ঘাকে পেয়েছি, একটি দিনও আমরা কিন্তু এমন হয়নি আমাদের জন্য যে ক্লাউডি ওয়েদার বা আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি দিন প্রত্যেকটা সাইট সিইংয়ের লোকেশন থেকে প্রত্যেকটি রাস্তা থেকে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে পাশে পেয়েছি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি লাকি। এবং এই লাক যে পরবর্তীতে কিসে কাজে দেবে এটা দেখবেন। এবং এটি আমাদের দার্জিলিংয়ের লাস্ট সাইট সিইং ছিল। আমরা হোটেলে তাড়াতাড়ি চলে গেলাম এবং চেক আউট করে নিলাম। ওকে, সো আমরা বেসিক্যালি এখন ফেরার পথে। আমি কারেন্টলি এখন দাঁড়িয়ে আছি জাস্ট সুপার সাইটার রামাডা হোটেলের তলায়, আর শি ইজ অলসো অল সেট। ঠিক আছে, আমরা এখন দার্জিলিং থেকে বেরিয়ে যাবো। আর জাস্ট ক্লক টাওয়ারের এই দিকটাতে যে উপর সাইডটাতে যে রাস্তাটা আছে ওই জায়গাটাতে রয়েছি, ওয়েট করছি। আমাদের গাড়িটা মোস্ট প্রবলি এদিক দিয়ে আসবে, কল করা হয়েছে। লেটস সি। ওয়েল, আমরা দার্জিলিং থেকে বেরিয়ে পড়লাম অ্যাট অ্যারাউন্ড 9:30, 9:30 সময় আমরা বেরিয়ে পড়লাম। এবং তারপর এই পাহাড়িয়া আঁকা বাঁকা যে রাস্তা সেটা দিয়ে আমরা এগোতে কাঞ্চনকে সাইডে রেখে আমরা কিন্তু পাইনের জঙ্গলের মধ্যে যেতে লাগলাম। অর্থাৎ আমাদের যে ফার্স্ট গন্তব্য সেটা ছিল হচ্ছে লেপচা জগৎ পাইন ভিউ। ওয়েল, এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয় আপনাকে, 20 টাকা করে টিকিট। ওয়েল, আই স্টিল ডোন্ট নো কী কারণে এখানে সাজানো গোছানো বলতে জাস্ট এই টিবেটান ফ্ল্যাগস, কারণ ভিতরে গেলে কিন্তু আমি যথেষ্ট অপরিষ্কার দেখেছি। মানে নোংরা হয়তো এই টুরিস্টরাই করেছেন এবং আমি সেটা মানছি, কিন্তু অ্যাগেন যদি 20 টাকা করে টিকিট নেওয়া হয় একটি জাস্ট পাইন ভিউ দেখার জন্য, সেখানটার পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বটাও তাদের নিতে হবে। অ্যান্ড আই ফিল সরি, আমার অ্যাজ আ ট্যুরিস্ট আই ফিল সরি যে আমরা এতটা নোংরা করে রাখি জায়গায় জায়গায়। বাট অ্যাগেন, যদি কেউ দায়িত্ব নিয়ে থাকে যে টাকা দিয়ে সেটিকে পরিষ্কার করার কাজ, আই ফিল দ্যাট ইজ সামথিং উইচ ফলস ইন দেয়ার ডিউটি। বাট হ্যাঁ, এসব যদি আপনি ছেড়ে ভুলে আপনি জাস্ট জায়গাটা দেখতে আসেন, সত্যি অত্যন্ত সুন্দর এই জায়গাটি। লেপচা জগতের এই পাইন ভিউ অনেক জায়গায় অনেক সিনেমাতে ইউজ করা হয়, অ্যান্ড পুরো মনে হচ্ছিল একটি মিস্ট্রি থ্রিলার ফিল্মের মধ্যে আমরা রয়েছি। একটু কুয়াশাচ্ছন্ন থাকলে আরও ভালো লাগতো। দারুণ লাগলো, এবং যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য অসাধারণ লাগবে। তো বেসিক্যালি আমাদের যে আজ দার্জিলিং থেকে ফেরত যাওয়ার সময় যে কটা সাইট সিইং ছিল সে কটার মধ্যে একটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, উইচ ইজ এই যে লেপচা জগতের যে পাইন ভিউটা ছিল। তারপরে এখন যেটাতে যাবো সেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট থেকে তোমার মানেভঞ্জন যাওয়ার যে রাস্তাটা বা আপনি সান্দাকফু যাওয়ার যে রাস্তাটা আছে, সমস্ত কিছু ওখান দিয়ে ভিউ পাওয়া যাবে। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আমি দেখাতে চলেছি সামনে। এবং তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাবো মিরিকের দিকে। আরও 2-3টে জায়গা আছে, যেমন পশুপতি মার্কেট আছে অ্যান্ড অল। সো আই উইল বি শোয়িং ইউ এভরিথিং, সো কাইন্ডলি ভিডিওটির এন্ড অবধি দেখুন। তারপরে আমরা পৌঁছে গেলাম এই সীমানা ভিউ পয়েন্ট থেকে আপনি কিন্তু নেপাল বর্ডার, তারপরে মানেভঞ্জনের যে রাস্তাটা রয়েছে বা সান্দাকফুর রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা এখান দিয়ে দেখা যায়। আমার ক্যামেরা দিয়ে সেটা হয়তো উঠবে না, বাট হ্যাঁ, আপনি যদি দেখতে পান ওখানে গাড়ি চলাচল করছে এবং দূর থেকে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে ওই দেখা যায় বাবার মাথা। সো ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। বাট হ্যাঁ, ভিউটা খুব সুন্দর। ডান দিকে আপনি কাঞ্চনজঙ্ঘাও পেয়ে যাবেন,
আমরাও যেরকম পেয়ে গেছিলাম। এবং যদি অ্যাঙ্গেলস জানেন, ভালো জায়গা রয়েছে এখানে ছবি তোলার, খুব সুন্দর লাগে। আচ্ছা, তো আমরা এখন কারেন্টলি পশুপতি মার্কেটের দিকে যাচ্ছি। আমরা অলরেডি নেপাল বর্ডার ক্রস করলাম। ক্রস করার পরে এখন ওনারা যেটা বললেন যে আরও 2-3টে স্পটস আছে যেগুলো ওনারা দেখাবেন নিজের থেকে, মানে বেসিক্যালি একটু এক্সট্রা চার্জ নিয়ে। 300 জেনারেলি হয়, 300 টাকায় আমাদের মার্কেট অব্দি নিয়ে যায়। কিন্তু উনি বলছেন যে বুদ্ধা পার্ক আর স্টিল ব্রিজ আর বুদ্ধা মন্দির আছে, ঠিক আছে, ওখানে আমাদেরকে নিয়ে যাবে। সো আইল বি শোয়িং ইউ দ্য এন্টায়ার পাথওয়ে। তাহলে আমরা কোথায় আছি এখন? নেপালে। নেপাল পশুপতিনগর। পশুপতিনগরে আছি এখন। পশুপতিনগর। তো এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, স্টিল ব্রিজ। আবারও বলছি, মানে সত্যি কথা বলতে ঘুরতে গেলে নানান রকম এক্সপিরিয়েন্সেস হয়, ভালো খারাপ। কিন্তু টু বি ভেরি অনেস্ট, আমি যখন এই নেপালের বর্ডারের এদিকে ঢুকলাম তখন প্রথমে মোটামুটি মনে হলো যে ডিলটা ভালো, যে 800 টাকায় আমাদের কয়েকটা জায়গা দেখাবে। আর কিন্তু ডিলটা কোনোভাবেই ভালো না, কারণ আমাদের কিন্তু একটি মনাস্ট্রিতে ঢোকানো হলো না, বলা হলো ওখানে লাঞ্চ টাইম। তারপরে আবার ওখানের যে পশুপতি মার্কেটের মধ্যে যে টেম্পল আছে সেখানে দাঁড় করিয়ে বলা হলো যে আপনারা কি নুন খেয়েছেন, আপনারা যদি কিছু না খেয়ে থাকেন, মানে আপনি যদি বলেন যে পাউরুটি খেয়েছি, তাতেও ডোতে নুন আছে, মানে আপনি কিছু খেতেই পারেন। বলছে নুন খেয়েছেন কি না, তাহলে তাই জন্য আপনাকে ঢোকা যাবে না এই মন্দিরে। সো ইটস লাইক আপনি টাকা দিয়ে যাবেন, বাট ইটস বেসিকলি চিটিংবাজি। সো পশুপতি মার্কেটে গেলেও কিছু কেনাকাটা হয়তো করলেন, বাট ইন্টিরিয়ার্সে যাবেন না। ওকে, সো আমরা গোপালধারা টি এস্টেটে চলে এসেছি। রাদার আমরা লাঞ্চটাও করে নিয়েছি এখানে, কারণ সত্যি এখানে খাবারটাও ভালো ছিল। এখানে একটি থালি খেলাম, সো ইট ওয়াজ প্রিটি গুড। তারপরে এখন আমরা টি এস্টেটের মধ্যে ঢুকবো, চলুন। দেখে आगे अच्छा जाएगा जो ज़्यादा भीड़ नहीं होगा, ऐसा कोई जगह है
কোথায় লোক উঠেছে একবার দেখে যা। সো আমরা বেসিক্যালি গোপালধারা টি এস্টেটে রয়েছি, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট এটা অনেকটা মুন্নারের মতো দেখতে, খুব সুন্দর, খুবই সুন্দর। আমি জাস্ট আপনাকে পিছনটা দেখাই, দারুণ দারুণ জায়গাটা, দারুণ। আর এত সুন্দর টি গার্ডেন এখানে অ্যাকচুয়ালি নেই। আমি অন্যগুলোতেও গেছিলাম, এটাই বেস্ট লাগলো, কারণ এটা এত বড়, একদম সুবিস্তৃত। দারুণ, তাই না? ওয়েল, গোপালধারা টি এস্টেট দেখার পরে আমরা সোজা এগিয়ে গেলাম মিরিকের দিকে। মিরিক লেক দেখার পরে আমাদের কিন্তু গন্তব্য এনজেপি। ওয়েল, আমরা তখনও ঠিক জানি না যে আমরা কি সমস্যায় পড়তে চলেছি, বাট ইয়েস, অ্যাগেন আমি যেটা আগেই বলেছি, লাক ওয়াজ উইথ আস অ্যান্ড অল থ্রু আউট দিস জার্নি। भाई यहाँ से সো আপনাদের লাস্ট পার্টের গল্পটা বলি। ইটস জাস্ট দ্যাট মিরিক থেকে ফেরার সময় আমাদের প্রায় 3.5 ঘন্টা হাতে ছিল টু রিচ এনজেপি স্টেশন। আর সেই এনজেপি স্টেশনে পৌঁছাতে আমাদের কিন্তু 3.5 ঘন্টা নয়, প্রায় 4.5 ঘন্টার উপরে টাইম লেগেছে, কারণ শিলিগুড়িতে কোনো একটি অনুষ্ঠান ছিল এবং সেটার জন্য রাস্তায় ভীষণভাবে জ্যাম ছিল। এবং মিরিক থেকে যে 4.5 ঘন্টা লাগবে সেটা আমরা এক্সপেক্টই করিনি। সারাক্ষণ আমি শুধু ওয়ের ইজ মাই ট্রেন বা মেক মাই ট্রিপে আমি ট্রেনের লোকেশন চেক করে যাচ্ছিলাম। ট্রেন লেট ছিল বলে 5:55 যে ট্রেন, সেই ট্রেন কিন্তু আসে এনজেপিতে 6:13 আর আমরা এনজেপি পৌঁছাই 6:17। সো লাকিলি আমরা ট্রেনটা পেয়ে যাই। সো হ্যালো সকলকে, বেসিক্যালি বহুত চাপ হয়ে গেছিলো, মানে লিটারালি মিরিক লেক থেকে ফেরার সময় শিলিগুড়িতে অলমোস্ট 1-1.5 ঘন্টার জ্যামে আটকে গেছিলাম আমরা। ট্রেন ওয়াজ শিডিউলড ফর 5:55 PM উত্তরবঙ্গ এক্সপ্রেস এনজেপি থেকে, বাট ট্রেনটা 47 মিনিট লেট এবং 6:22 ট্রেন ছেড়েছে এনজেপি থেকে, আর 6:17 আমি এনজেপিতে নেমেছি। আমরা ফুটব্রিজ থেকে হাঁটছি, তখন অ্যানাউন্স হচ্ছে যে উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে গেছে। লিটারালি দৌড়ে 2টো ট্রলি নিয়ে উঠে উত্তরবঙ্গ এক্সপ্রেস আমরা ধরলাম 1 AC-তে। এখন একটু সাজানো হচ্ছে, সব গোছানো হচ্ছে, অ্যান্ড জানি না কী লেভেলের লাগছিল আমাদের আজকে, না হলে হতো না এটা, মানে লিটারালি অসম্ভব ছিল এই ট্রেনটা ধরা। আর পেয়ে গেছি, খুব ভালো। মালদা টাউন থেকে আমাদের খাওয়ারও উঠে আসবে, অ্যান্ড I feel this should be the end of this vlog. অনেক লম্বা vlog হয়ে গেছে, but yes, I think on a positive note, অনেক
ভালো খারাপের মধ্যে দিয়েই কিন্তু আমাদের এই ব্লগটা গেছে, আই মিন এই জার্নিটা গেছে। অ্যান্ড আই এম শিওর আমরা আগামী দিনে অনেক বেটারভাবে ব্লগ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। So yes, do like, share and subscribe to the Beru Beru channel. Thank you for watching the video. Next video will be out soon.